আজ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান যে কথাগুলো বললেন সেগুলো শুনে হতবাক হয়েছেন সবাই। তিনি জানিয়ে দিয়েছেন একদম পরিষ্কার ভাষায় অন্তর্বর্তী সরকারের হাতে আর মাত্র 15 দিন বাকি। এই স্বল্প সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা একদমই সম্ভব নয়। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী পে কমিশন গঠন করা হয়েছিল, তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে শুধুমাত্র, কিন্তু এর বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যেহেতু অন্তর্বর্তী সরকারের আয়ু আর মাত্র 15 দিন, তাই আমরা এখন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চাই না। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্তের ফলে বাজারে কী প্রভাব পড়বে? সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে কিনা? উপদেষ্টা এখানে একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন। তার মতে, বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় বাজারে জিনিসপত্রের দামে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই। কারণ তার ভাষায়, জিনিসপত্রের দামে তো প্রভাব পড়ার কোনো কারণই নেই, কারণ আমরা তো এটা বাস্তবায়নই করছি না। এটা পরিষ্কার কথা। এটা মাত্র একটা কমিটি করা হয়েছে, এর বেশি কিছু না। তবে এই যুক্তি কতটা গ্রহণযোগ্য হবে সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের কাছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মূল্যস্ফীতির এই যুগে বেতন না বাড়লে তাদের জীবনযাত্রার মান কিভাবে বজায় থাকবে? যাই হোক, আজকের বৈঠকে শুধু বেতন স্কেলের বিষয়টি আলোচিত হয়নি, আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লিখিত হয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র উৎপাদন করা হবে। জ্বালানি উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, আমাদের নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে। আমরা তো ডিফেন্স সরঞ্জাম সবসময় কিনে থাকি, এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা শুধু এই যে এবার এসব সরঞ্জাম এখানেই উৎপাদন করা হবে, এজন্যই একটা জমি বরাদ্দ করা হয়েছে, এর বাইরে অন্য কিছু নয়। তবে সম্প্রতি যেসব গুজব ছড়িয়েছে যে পাকিস্তান, চীন বা তুরস্ক থেকে যুদ্ধবিমান কিংবা ড্রোন কেনা হবে, সেগুলো সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন উপদেষ্টা। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি জানেন না। ক্রিকেট ভক্তদের জন্য একটা তথ্য রয়েছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছে, সেই বিষয়টি স্বীকার করেছেন উপদেষ্টা, যদিও এ নিয়ে তিনি বেশি কিছু বলেননি। আরও জানা গেছে, আসন্ন রমজান মাসকে সামনে রেখে 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের জন্য 100টি জিপ গাড়ি এবং কৃষকদের স্বার্থে 4,000 টন ইউরিয়া সার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, র্যাবের জিপগুলো সংগ্রহ করা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যেটি বাংলাদেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি প্রতিষ্ঠান। তো দর্শক, আজকের এই সিদ্ধান্তগুলো বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ার বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হতাশা এবং ক্ষোভ দুটোই দেখা যাচ্ছে সর্বত্র। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোনো পথে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সাথেই আছি। আল্লাহ হাফেজ।